আমরা বিভিন্ন যেমন ভাষার থেকে এখানে একটি বস্তি রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকায়। আমার নির্বাচনী এলাকায় সেখানে উর্দু ভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে। আমি জানি না আপনারা কয়জন সেই উর্দু ভাষীদের সেই জায়গায় গিয়েছে। আমাদের প্রশাসক মহোদয় যেখান থেকে নির্বাচন করেন তার এলাকায় অনেক বেশ কয়েকটি বস্তি এলাকা রয়েছে। এই মানুষগুলোকে যদি আমরা সচেতন করতে না পারি এবং তাদের যে ড্রেনেজ ব্যবস্থা, তাদের যে পয় নিষ্কাশনের ব্যবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা যখনই যাই সবসময় একটি কথা বলে যে ভাই আমাদের এই ড্রেনটাকে পরিষ্কার করে দেন, আমরা পানি বের হয় না, আমাদের এখানে ময়লা স্তূপে জমে গেছে। আপনারা শুনে অবাক হবেন, এখানে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার প্রধান যিনি তার যে প্রথমে যে বক্তব্য রেখেছেন, আমার নিজের চোখে দেখা আমার নির্বাচনী এলাকায় একটি আবাসন বা আমাদের যে উর্দু ভাষীদের যে ক্যাম্পগুলো রয়েছে বেশ কয়েকটি জায়গায় ময়লার পাহাড় হয়ে আছে। এই ময়লাগুলো যে বের করে আনবে সেই রাস্তাও নাই। কিভাবে করবে? এই ময়লা কিন্তু জমতে 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 কিন্তু একটি হিউজ একটি অসুস্থ পরিবেশ এখানে তৈরি হয়েছে, এবং যার কারণে আমরা শুধু নগর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার করি কিন্তু এটা সীমাবদ্ধতা না। আমাদের এখানে জনস্বাস্থ্যের বিষয় রয়েছে, স্বাস্থ্য সুরক্ষার বিষয় রয়েছে। আমরা একটি টেকসই উন্নয়নমুখী একটি নগর ব্যবস্থা চাই। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ না করি, একদম রুট লেভেলে আমাদের কাজ করতে হবে। আমাদের যেতে হবে সেই উর্দু ভাষীদের এলাকা, আমাদের যেতে হবে সেই বস্তি এলাকা, আমাদের যেতে হবে সেই ভাষার থেকে যে বস্তি এলাকা, সেখানে তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এখন এটা শুরু করা সম্ভব একমাত্র সেটা হচ্ছে স্কুল থেকে। আমার ক্লাস 1-এর একটি বাচ্চাকে যখন আমি বলবো যে হ্যাঁ ময়লাটা নির্ধারিত জায়গায় ফেলতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, এই বিষয়গুলো যদি আমরা টিচারের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে যদি তাদেরকে সচেতন করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই ছোট বাচ্চাটি কিন্তু তার পরিবার বাবা মার কাছে গিয়ে বলবে আজকে কিন্তু আমার টিচার এটি শিখিয়েছে। তখন বাবা মা যদি কোথাও ময়লা ফেলে তখন তাকে কিন্তু ওই সন্তানই তাকে শুধরে দিবে। আমাদের ওই সচেতনতা খুব দরকার। আমি আর আমার বক্তব্য দিই।